শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি হোলির স্পেশালে আমি শাহী মটন বানাবো। এখানে নিয়েছি 1 কেজি মটন। এই মটনটা আমি ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 4খানা সিটি মেরেছি। আর নিয়েছি এখানে টক দই, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ নিয়েছি 100 গ্রাম, পেঁয়াজ বেশি দেবো না। নিয়েছি 2টো টমেটো, এখানে 2-3 চামচ রসুন বাটা আছে, 2 চামচ আদা বাটা, আর রয়েছে এখানে আপনার শাহী গরম মশলা। এটা হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এবং কাবাব চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ, জয়িত্রী আর জায়ফল। জয়িত্রী একটুখানি দিয়েছি, 4 ভাগের 1 ভাগ, আর জায়ফল দিয়েছি। এবার আমি রান্নাঘরে চলে যাব। এবার আমি টক দইটা এরকম ফেটাবো। এই যে আমার টক দইটা ফেটানো হয়ে গেছে, আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই মটনটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে এখানে আমি একটু কুকনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু সাদা তেল, চিনি দিয়ে দেবো। এবার আমি এটা ঢেকে রাখলাম। আলু দেবো, তার জন্য আমি এই 2 পিস আলু, 2-3 পিস আলু দিয়ে দিলাম, 2-3 পিস। এই যে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। আলু ভেজে হয়ে গেছে। এখানে একটু সামান্য হলুদ দেবো। আমি আলুটা নামিয়ে দিচ্ছি। যা ড্রাই মশলাগুলো রেখেছিলাম এই দিয়ে দিলাম। এলাচ, জয়িত্রী, জায়ফল, শাহ গোলমরিচ, জিরা ছিল, যা ছিল দিয়ে দিলাম। একটু কাঁচা রসুন বাটা দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ গলে গেছে। এবার আমি 1 চামচ আদা বাটা, এই 1.5 চামচ ফেলে দিলাম। এবার কষতে দেবো। আমি কিন্তু এখনও হলুদ দিইনি, হলুদ আমি পরে দেবো। এবার আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি। তো কষানোটা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। আমি একটু প্রেশারে দিয়ে দেবো। স্টকটা ছিল এটা আমি দিয়ে দিলাম, সামান্য দেবো, বেশি দেবো না। হলুদ দিয়ে দিলাম, পাউডার দিয়ে দিচ্ছি, এটা দিলাম। 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ ভিনিগার দিয়ে দেবো। দিলাম কেন, মাংসটা সফট হবে কিন্তু গলে যাবে না। এবার আমি সব দিয়ে দেবো। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি প্রেশারে 2টো সিটি দেবো। এখন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। আমার শাহী মটনটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সকলে সুস্থ এবং ভালো থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন।